আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমাদের দেশে তোমরা সকলেই অবগত আছো একটি নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে এবং আশা করি তোমরা যে যেখানে আছো সেখান থেকেই তাদের সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছ। আমিও তাদের সহযোগিতা করে যাচ্ছি যতটুকু পারি। ইনশাল্লাহ তোমরাও করবে। আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের পড়াবো, তোমাদের আমি শিক্ষা দিব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হলো পুরাগঠিত চলমান বর্তমান কাল। এর ডেফিনেশন হলো এই: যখন কোনো ভার্বের কাজ অতীতকাল হতে শুরু হয়ে বর্তমান কালেও চলিতেছে বা ঘটিতেছে বোঝায়, তখন সেই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সের বেলায় কর্তা অনুসারে হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। এবং তোমাদের অবগতির জন্য আবার জানাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ার চিহ্ন এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ার চিহ্ন অবিকল একই। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও তেসি, তেস, তেসেন, তেসিস, ছয়স, করস, করসি, কর, করছেন, করছিস এরকম থাকে। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও একই বাংলা ক্রিয়ার চিহ্ন থাকবে, শুধু পার্থক্য করে দিবে সময়। ধরে, যাবৎ, হতে, থেকে। এই ধরে, যাবৎ, হতে থাকলে এবং বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেস, তেসেন, তেসিস এর যে কোনো একটির উল্লেখ থাকলেই বুঝবো এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং বাংলা বাক্যে সময়ের আগে ধরে বা যাবৎ থাকলে ফর ব্যবহার করবে। যেমন শফিক স্যার 1 ঘন্টা যাবৎ আমাদের ইংরেজি ক্লাস নিতেছেন। শফিক স্যার হ্যাজ বিন টেকিং আওয়ার ইংলিশ ক্লাস ফর অ্যান আওয়ার। মাহিয়ান বিকাল হতে মাঠে ক্রিকেট খেলিতেছে। মাহিয়ান হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড সিন্স আফটারনুন। আরিয়ান সকাল হতে ঘুমাইতেছে। আরিয়ান হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং। ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় 1 মাস যাবৎ সুন্দরভাবে আমাদের দেশটি পরিচালনা করিতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাজ বিন লিডিং আওয়ার কান্ট্রি বিউটিফুল্লি ফর অ্যাবাউট এ মান্থ। তারা 2 দিন যাবৎ এই বাগানে কাজ করিতেছে। দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস গার্ডেন ফর 2 ইয়ার্স। এভাবে। এবং তারা আমাকে 1 বৎসর যাবৎ অর্থ দিয়ে সাহায্য করিতেছে। দে হ্যাভ বিন হেল্পিং মি উইথ মানি ফর 2 ইয়ার্স। সকাল হতে মুষলধারে বৃষ্টি হইতেছে। এবং এখানে আমি তোমাদের একটি কথা শিখাই, এই বৃষ্টি হইতেছে যে সেন্টেন্সে উল্লেখ থাকবে সেই সেন্টেন্সে ইট সাবজেক্ট ধরবে। এই ইটকে ইম্পার্সোনাল সাবজেক্ট বলে। ইট ধরে এই সেন্টেন্সটি তোমরা করবে। যেমন সকাল হতে আমাদের দেশে মুষলধারে বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ইন আওয়ার কান্ট্রি সিন্স মর্নিং। তারা 7 দিন যাবৎ জ্বরে ভুগিতেছে। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ। এই বৃষ্টি হইতেছে এবং জ্বরে ভুগিতেছে এই দুটি সেন্টেন্সের উদাহরণ না দিলে এই টেন্সটিকে ছোট করা হয়। এই দুটি উদাহরণ আমাদের দেশের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা বোঝাতে সক্ষম এবং দিয়ে থাকেন, তাই আমিও তোমাদের দিলাম। আশা করি তোমরা যদি ভালোভাবে বাংলা বুঝে থাকো তাহলে অনর্গল তোমরা এই বাক্য গঠন করে ইংরেজি বলতে এবং লিখতে পারবে আশা করি।
এবং আশা করি তোমরা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখছো এবং দেখবে, এবং যারা তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন আছে যাদের টেন্সের উপর এবং অন্যান্য বিষয়গুলো আমি যা দিয়েছি, এই সকল লেসনের প্রতি যদি তাদের দুর্বলতা থাকে এবং তাদের উপদেশ দিবে আমার এই ভিডিওগুলো দেখতে। আশা করি মনোযোগের সাথে যদি দেখে তাদের উপকার হবে, তারা উপকৃত হবে এবং তাদের যে দুর্বলতা আছে সেগুলো তারা ইনশাল্লাহ দূর করতে পারবে। আশা আমি তোমাদের বারবার বলতে চাই, বারবার উপদেশ দিতে চাই, তোমরা মিনিংলেস ইংরেজি বলে এবং লিখে কখনো বাহাদুরি দেখাবে না। রাইটিং meaningless English and meaningless speaking English you don't want.